মার্কো সেনেসির জায়গা হয়নি আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে, তাই প্রচণ্ড রকম মন খারাপ করে গার্লফ্রেন্ড কেলসি রোজকে সাথে নিয়ে চলে যান স্পেনের ইবিজায় মন চাঙ্গা করতে। চেষ্টা করেন মাথা থেকে ঝেড়ে ফেলতে বিশ্বকাপের স্বপ্নভঙ্গের কষ্ট। মনোযোগী হন নিজেদের ব্যক্তিগত মুহূর্তে। ফুটবল থেকে কিছুটা দূরে সরে ব্যক্তিগত সময় উপভোগ করছিলেন দুজন, কিন্তু তারা জানতেন না কয়েক ঘন্টার মধ্যেই তাদের জীবনে এমন এক ঘটনা ঘটতে যাচ্ছে যা সব হতাশাকে মুহূর্তেই আনন্দে বদলে দেবে। ইবিজার রোদ, সমুদ্র আর অবকাশ যাপনের মাঝেই হঠাৎ বেজে ওঠে একটি ফোন। ওপাশে ছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কয়েক মিনিটের সেই কথোপকথনের পর সেনেসির মুখের অভিব্যক্তি যেন সব বলে দিচ্ছিল। যে ফুটবলার কয়েকদিন আগেও বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছিলেন, তিনি এখন আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডের সদস্য। ইনজুরিতে ছিটকে যাওয়া লিওনার্দো বার্লের্দির বদলি হিসেবে শেষ মুহূর্তে জাতীয় দলে ডাক পেয়েছেন এই ডিফেন্ডার। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় 2026 ফিফা বিশ্বকাপের চূড়ান্ত দলে যুক্ত করা হয়েছে মার্কো সেনেসিকে। খবরটি ছড়িয়ে পড়তেই আনন্দে ভেসে যায় তার প্রেমিকা কেলসি রোজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উচ্ছ্বাসও লুকাননি তিনি, কারণ বিশ্বকাপে খেলা ছিল শুধু সেনেসির নয়, দুজনেরই একসঙ্গে দেখা স্বপ্ন। তবে প্রশ্ন হলো, স্ক্যালোনি কেন শেষ মুহূর্তে সেনেসিকে বেছে নিলেন? এর উত্তর লুকিয়ে আছে আর্জেন্টিনার রক্ষণভাগের সংকটে। প্রস্তুতি ক্যাম্পে ডিফেন্ডার লিওনার্দো বার্লের্দির ডান পায়ের সোলিয়াস পেশিতে চির ধরা পড়ে, ফলে বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। একই সঙ্গে নিকোলাস তাগলিয়াফিকোর ফিটনেস এবং কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছিল কোচিং স্টাফের। এমন পরিস্থিতিতে একজন অভিজ্ঞ বা পায়ের সেন্টার ব্যাকের প্রয়োজন দেখা দেয়, আর তখনই স্ক্যালোনির নজর গিয়ে থামে সেনেসির ওপর। সদ্য সমাপ্ত মৌসুমে বোর্নমাউথের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন 29 বছর বয়সী এই ডিফেন্ডার। প্রিমিয়ার লিগে দলের সফল মৌসুমে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। 4 বছরে ক্লাবটির হয়ে 129 ম্যাচ খেলেছেন তিনি, আর গত সপ্তাহে সম্পন্ন করেছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়, যোগ দিয়েছেন টটেনহাম হটস্পারে। বোর্নমাউথ তাকে বিদায় জানিয়েছে ক্লাব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে। এখন আর ছুটি কিংবা হতাশার গল্প নয়। শনিবারের মধ্যে কানসাসে আর্জেন্টিনা দলের ক্যাম্পে যোগ দিবেন সেনেসি। সামনে তার জীবনের সবচেয়ে বড় মঞ্চ ফিফা বিশ্বকাপ। কয়েকদিন আগেও যিনি ছিলেন দর্শক হওয়ার পথে, আজ তিনি আর্জেন্টিনার জার্সি গায়ে বিশ্বকাপের লড়াইয়ে নামতে প্রস্তুত। আর ইবিজার সেই ফোন কল, আর সেটি হয়তো বদলে দিয়েছে তার পুরো ক্যারিয়ারের গল্প।